হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট করে দেখে নেব ক্রিপ্টো মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, নেক্সট এখানে কী হতে পারে, কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে। বিটকয়েন তো মোটামুটি পাম্প এখানে হচ্ছে, কিন্তু গতকালকে যেরকমটা বিটকয়েন ছোট্ট একটা কারেকশন এখানে নিল, তো সেখানে অনেকেই এখানে প্যানিক হয়ে গেছেন যে মার্কেট আবারও বুঝিয়ে এখানে ডাউনের দিকে এখানে যাবে। তো অ্যাকচুয়ালি কিন্তু মার্কেট এখানে ডাউনের দিকে যাওয়ার চান্স খুবই এখন কম আছে, মার্কেট পাম্প হওয়ারই চান্স এখানে বেশি আছে। তো আমি কেন এটা বলছি মার্কেট পাম্প হওয়ারই চান্স বেশি আছে সেটা আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর ফেডের তরফ থেকে কিছু ইন্টারেস্ট রেট কাট আর একদিন পরেই এখানে ফেডের রেজাল্ট এখানে আসবে, ঠিক আছে, ফেডের মিটিং এখানে শুরু হবে। তো এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, এর উপর কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। এটার কী হতে পারে সেটা দেখে নেব। তার পাশাপাশি অনেকেই আপনারা হাইপ কয়েনটা নিয়ে এখানে বলছেন যে হাইপ কয়েন তো একের পর এক হিউজ পরিমাণে পাম্প হচ্ছে, এটার কতদূর পর্যন্ত এখানে পাম্প হতে পারে সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, মোটামুটি মার্কেট এখনও পর্যন্ত যদি স্কোরের দিক থেকে দেখি মার্কেটের সেন্টিমেন্ট খুবই খারাপ, 23 স্কোর এখানে চলছে। কিন্তু এমনিতে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখানে ধীরে ধীরে চেঞ্জ এখানে হচ্ছে, ঠিক আছে। কারণ যখনই বিটকয়েন এখানে পাম্প করতে শুরু করেছে, অন্যান্য অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে বিটকয়েনের ডমিনেন্সও কিন্তু এখানে নিচের দিকে নামছে, বিটকয়েনও পাম্প হচ্ছে, যার ফলে অল্ট কয়েনগুলোর মধ্যেও আমরা ছোটোখাটো পাম্প দেখতে পাচ্ছি। মোটামুটি ভালো রকমই এখানে ফান্ডিং মার্কেটের মধ্যে এখানে আসছে, যার ফলে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু ট্রাই করছে চেঞ্জ হওয়ার, ট্রাই করছে পজিটিভ এখানে হওয়ার। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেটের মধ্যে আসি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে আপনাদের আমি গতকালকেই বলেছিলাম যে আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। আমার যত ধারণা ছিল ইউএসের মার্কেটের মধ্যেও আমরা ভালো কিছু দেখতে পারবো, যদি না হুটহাট কোনো নিউজ চলে আসে। তো সেরকম কোনো নিউজই কোনো কিছুই এখানে গতকালকে মার্কেটে আসেনি, যার ফলে এখানে ইউএসের মার্কেটের মধ্যেও মোটামুটি একটা পাম্প আমরা দেখতে পেরেছি। ইউএসের মার্কেটও কিন্তু ওভারঅল এখানে গ্রিনের দিকেই এখানে যাচ্ছে। আর শুধু ইউএসের মার্কেট না, তার পাশাপাশি যদি অল্ট কয়েনের কথা বলি, অল্ট কয়েনগুলোও কিন্তু বেশ কিছু অল্ট কয়েন তো মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। কোনো কয়েন 10%, 20%, ঠিক আছে, 30% পর্যন্ত এখানে পাম্প হচ্ছে। তবে যেগুলো 30% পাম্প হচ্ছে এগুলোর কোনো আপনার নিউজ টিউজ আছে, যার ফলে এই সমস্ত পাম্প এখানে হচ্ছে। কিন্তু বেশিরভাগ কয়েনই কিন্তু 10%, 15% এরকম করে কিন্তু মোটামুটি একটা পাম্প এখানে হচ্ছে, কারণ বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে যাচ্ছে। আর মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। মার্কেটের সেন্টিমেন্ট এতদিন এখানে বিয়ার সেন্টিমেন্ট ছিল, এখন কিন্তু বুলিশ সেন্টিমেন্ট এখানে তৈরি হচ্ছে মার্কেটের মধ্যে। এবার যদি ইটিএফের কথা বলি, গতকালকেও এখানে দেখুন মার্কেটে সব কিছুই এখানে ঠিকঠাক ছিল। ইউএস ইসরায়েল যে আপনার ওয়ার যে চলছিল ইউএস আর ইরানের সাথে, সেটারও পিস ডিল নিয়ে কথা হচ্ছে, সব কিছু ঠিকঠাক এখানে চলছিল, পজিটিভ সেন্টিমেন্টও মার্কেটে আছে। তারপরেও কিন্তু বিটকয়েনের ইটিএফের মধ্যে কিন্তু গতকালকে এখানে সেল হয়েছে। আর আপনাদের আমি এটা বলেওছি যে ইটিএফের মধ্যে এখানে যেহেতু তারা কন্টিনিউয়াসলি 1.5-2 মাস থেকে সেল করে আসছে, তো স্বাভাবিক ব্যাপার গতকালকেও তারা এখানে সেল করবে, ঠিক তারা এখানে সেটাই করেছে। কিন্তু যদিও খুব একটা বেশি পরিমাণে তারা এখানে সেল করেনি, মোটামুটি একটা ছোটোখাটো একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি বিটকয়েনের স্পট ইটিএফের মধ্যে। এবার আজকে এখানে আর কয়েক ঘন্টা পরে ইউএসএর মার্কেট ওপেন হবে, তখন দেখা যাক কী হয়, বিটকয়েনের ইটিএফ এখানে আবারও সেল করে কি করে না। আর এখানে দেখুন এই সমস্ত আপডেটগুলো, মার্কেট পাম্প হবে না ডাম্প হবে, কী হতে পারে না হতে পারে, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স, এই সমস্ত আপডেট আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ফ্রি টেলিগ্রামের লিঙ্কও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, সেখানে গিয়ে অবশ্যই জয়েন করে নিন। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত কিন্তু শর্ট টার্মের দিক থেকে দেখলে কোনো লিকুইডিটি কিন্তু আপাতত এখানে তৈরি হচ্ছে না, ঠিক আছে। খুব একটা বেশি লিকুইডিটি এখানে মার্কেটের মধ্যে আমি দেখতে পারছি না ওপরের দিকে, বিশেষ করে নিচের দিকে এখানে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে $65,000 মধ্যে। কিন্তু আমি এখন বলবো যে এই জোনের মধ্যে আসার চান্স এখন একটুখানি কম আছে। না 65 পর্যন্ত এখানে আসতে পারে, কিন্তু তারও নিচে যেমন 62, 60K এখানে আসার চান্স আমি আপাতত এখানে খুবই দেখছি। আমি আপাতত এখানে মার্কেটে বুলিশ আছি। কেন আমি বুলিশ সেটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে গিয়ে পরবর্তীতে বিটকয়েনের চার্টে গিয়ে এখানে বোঝার ট্রাই করব। এবার এখানে দেখুন একটা কয়েন হাইপ, হাইপার লিকুইড এখানে কিন্তু হিউজ পরিমাণে পাম্প হচ্ছে। হাইপ সারফেসে $76 রিচেস অল টাইম হাই উইথ 12% 24 আওয়ার গেইন। লাস্ট 24 ঘন্টার মধ্যে 12% এখানে গেইন নিয়ে হাইপের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। হাইপ কিন্তু আবারও তার অল টাইম হাইটাকে এখানে প্রায় টেস্ট এখানে করে ফেলেছে, প্রায় ব্রেক করে ফেলেছে। কিন্তু যদি আমরা এখানে দেখি হাইপ কিন্তু এর আগে এই মাসের মধ্যেই জুনের প্রথম তারিখে মোটামুটি $76 টেস্ট একবার করেছিল, তার একটুখানি নিচের থেকেই ধরে নিতে পারেন $76 টেস্ট করেছিল। এখান থেকে টেস্ট করে কিন্তু মোটামুটি একটা ভালো কারেকশন হয়েছিল, তারপরে $53 পর্যন্ত এখানে চলে আসে এটার প্রাইস। তারপরে আবারও বেশ কয়েকদিন থেকে হাইভ কয়েনের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এবার কিন্তু আগে যে এখানে এটার অল টাইম ছিল $76 ছিল অল টাইম হাই, সেটাকেও ব্রেক করে ওপরে চলে গেছে, যদিও $76 খুব একটা ওপরে বেশি যেতে পারেনি। এবার এখানে দেখুন যেহেতু একটা কয়েন তার অল টাইম হাইয়ের মধ্যে চলে গেছে, এবার তার ওপরে কত দূর পর্যন্ত যেতে পারে এটা বলা একটু মুশকিল, কিন্তু আমি এখানে বলতে পারি যে ম্যাক্স টু ম্যাক্স এখানে আপনার $85 পর্যন্ত যেতে পারে। তার উপরে আমি আপাতত হাইপ কয়েনকে এখানে দেখছি না। এবার তার আগেই এখানে এর মধ্যে একটা কারেকশন এখানে হতে পারে, কিন্তু
$85 যাওয়ার আগে এখানে আগে $75কে ব্রেক করতে লাগবে, কারণ $75 কিন্তু এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স। যদি আমি এখানে দেখি কন্টিনিউয়াসলি 3 দিন জুনের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই যে রেঞ্জটা আছে $76, এটাকে ট্রাই করেছিল ব্রেক করার। $75, $76 এটাকে ট্রাই করেছিল ব্রেক করার, কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি। এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স। তো এটাকে একবারই ব্রেক করে আবারও উপরে যাওয়া কিন্তু একটুখানি এখানে টাফ হবে। কিন্তু যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে, যদি এখানে বিটকয়েনের মধ্যে কোনো কারেকশন না হয় এর মধ্যে, তাহলে আমি হাইপের মধ্যে আরও একটা পাম্পের আশা এখানে আপাতত করছি। এবার যদি এখানে দেখি ফেডের তরফ থেকে কালকে নেক্সট ডে এখানে আপনার ফেডের মিটিং এখানে শুরু হবে। এবার এটাই দেখার যে ফেডের তরফ থেকে ইন্টারেস্ট রেট কাট এখানে করা হয় কি না। যদি ইন্টারেস্ট রেট কাট এখানে হয়, তাহলে কিন্তু এটা আরও বড় একটা পজিটিভ একটা ব্যাপার হবে মার্কেটের জন্য। সেক্ষেত্রে বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পারবো। আর যদি রেট কাট না হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা কারেকশন আমরা আবারও কিন্তু এখানে দেখতে পারবো। কিন্তু যতদূর এখানে সম্ভাবনা আছে যে রেট কাট হওয়ারই এখানে সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার যদি আমরা দেখি যে জাপানের যে আপনার রেট কাট আছে, জাপানের রেট কাট কিন্তু এখানে ইন্টারেস্ট রেট কাট এখানে হয়েছে, যার ফলে অনেকেই এখানে বলছে জাপানও রেট কাট এখানে করলো, তাহলে ইউএসের মধ্যে এখানে হতে পারে। এরকমটা কোনো কথা না যে জাপান রেট কাট করেছে বলে ইউএসও রেট কাট করবে। সেটা সম্পূর্ণই ডিপেন্ড করছে ইউএসের ফেডারেল রিজার্ভের উপরে, ঠিক আছে। তো এটাই দেখার কালকে এখানে কী হয়। কিন্তু কালকে মার্কেট প্রচণ্ড পরিমাণে ভলটাইল থাকবে। যদি ট্রেডিং করেন অবশ্যই কিন্তু স্টপ লসের ইউজ করবেন, ঠিক আছে। এবার যদি আমরা এখানে ওয়ারের আপডেটে আসি, ইরান কিন্তু নতুন করে এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে। এটা যদিও একটা পজিটিভ স্টেটমেন্ট। ইরান এখানে বলেছে, ইরান সেজ স্টক অন ফাইনাল ইউএস ডিল টু বিগিন দিস উইক, মানে এই সপ্তাহের মধ্যেই কথা বলা এখানে শুরু হবে। এখানে আপনার যে যুদ্ধের একদম মানে ফাইনাল একটা যে এগ্রিমেন্ট, সেটা এখানে হওয়ার এখানে কথা আছে। এবার হাইলি চান্স আছে এই এগ্রিমেন্টটা এখানে হয়ে যাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আমার কখনোই এখানে কোনো দিক থেকে বিশ্বাস হয় না। এমনও হতে পারে সেই ফাইনাল একটা মুহূর্তে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে আবারও না কিছু এখানে করে দেয়। যদি এখানে বলে ফেলে যে না, আমরা ইরানের এই শর্তের সাথে এখানে মানতে পারবো না, যে কোনো একটা যদি এখানে কিছু বলে দেয়, আর যদি এই এগ্রিমেন্ট আবারও এখানে ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট ভয়ানক পরিমাণে আবারও এখানে একটা নেগেটিভ সেন্টিমেন্টের দিকে এখানে আবারও মার্কেট চলে যাবে, ঠিক আছে। কিন্তু এটা হওয়ার চান্স এখানে খুবই কম আছে, যেরকম হারে এখানে নিউজ বের হয়ে আসছে, যেরকমটা দেখছি আমি। তো এটারই হাইলি চান্স আছে যে এখানে এবার ইউএস আর ইরানের যে এখানে পিস ডিলটা আছে, পিস ডিলটা এখানে কমপ্লিট এখানে হয়ে যাবে। এবার যদি আমরা এখানে বিটকয়েনের মধ্যে আসি, দেখুন বিটকয়েন এখানে দুইবার ট্রাই করেছে $67,000 এটাকে ব্রেক করার। $67,500 বা $200 মধ্যে মোটামুটি একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করছে বিটকয়েন। এবার গতকালকে বিটকয়েনের মধ্যে একটা ছোট্ট একটা কারেকশন এখানে হলো, খুব একটা বড় কারেকশন না, $65,600 মধ্যে এখানে এসেছিল। এটা আমার কাছে একটা হেলদি কারেকশন এখানে মনে হচ্ছে। এখানে প্যানিক করার মতো কোনো কিছু নেই। আমি আবারও দেখছি বিটকয়েন আবারও এখান থেকে একটু না কিছু এখানে পাম্প হবে। আর নেক্সট টার্গেট আমি বিটকয়েনের এখানে 68K টু 69K পর্যন্ত এখানে দেখছি। মানে আমার এখানে একদম ওয়ান ডিরেকশনের একটা প্রেডিকশন যদি আপনি বলেন এখানে কি বলছি আমি, তাহলে সেটা আমি আপাতত বুলিশ আছি। 69K পর্যন্ত আপাতত আমি বিটকয়েনকে এখানে দেখছি। এবার আগে 69K কিংবা 68K এখানে বিটকয়েন যাক, তারপরে আমরা বলতে পারবো নেক্সট এখানে এর মধ্যে কী হতে পারে। তখনকার চার্ট এখানে অনুযায়ী আমরা এখানে বলতে পারি, ঠিক আছে। কিন্তু আপাতত যেরকম চার্ট আমি দেখছি, চার্ট অনুযায়ী বিটকয়েনের মধ্যে পাম্প হওয়ারই সম্ভাবনা এখানে খুব বেশি আছে, ঠিক আছে, যদি না এখানে হুটহাট কোনো উল্টোপাল্টা নিউজ এখানে চলে আসে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।